আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শামীম আহমেদ। আজকে আমরা খুব সহজ ভাষায় জানব হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আসলে কি, এটি কিভাবে কাজ করে এবং কেন আজও লক্ষ লক্ষ মানুষ হোমিওপ্যাথির উপর ভরসা করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হোমিওপ্যাথি নিয়ে আপনার অনেক ভুল ধারণা পরিষ্কার হয়ে যাবে। অনেকেই জানতে চান হোমিওপ্যাথি আসলে কি, এটা কিভাবে কাজ করে এবং কার জন্য এটি উপযোগী। চলুন ধীরে ধীরে বুঝে নেই। হোমিওপ্যাথি কি? হোমিওপ্যাথি হলো একটি প্রাকৃতিক ও বিকল্প চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মূলনীতি হচ্ছে লাইক কিওর লাইক। এই চিকিৎসা পদ্ধতির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। প্রায় ২০০ বছর আগে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার সূচনা করেন জার্মানিতে। হোমিওপ্যাথি চিকিৎসা কিভাবে কাজ করে? হোমিওপ্যাথি সরাসরি রোগ চেপে ধরে না, বরং এটি শরীরের ভেতরে থাকা নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপিত করে। এই চিকিৎসায় শুধু রোগ নয়, রোগীকে সম্পূর্ণভাবে দেখা হয়। রোগীর শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, ঘুম, খাদ্য অভ্যাস সবকিছু বিবেচনায় নেওয়া হয়। এই কারণেই একই রোগ হলেও দুইজন রোগীর ওষুধ আলাদা হতে পারে। হোমিওপ্যাথি চিকিৎসার সুবিধাগুলো কি? হোমিওপ্যাথি চিকিৎসার কিছু উল্লেখযোগ্য সুবিধা রয়েছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। শিশু এবং বয়স্কদের জন্য এটি তুলনামূলকভাবে নিরাপদ। দীর্ঘদিনের বা পুরাতন সমস্যায় ধীরে ধীরে উন্নতি আনতে পারে এবং শরীরকে দুর্বল না করে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যায়। তবে মনে রাখতে হবে, সঠিক চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অত্যন্ত জরুরি। কোন সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারেন? হোমিওপ্যাথি সাধারণত ব্যবহৃত হয় চর্মরোগ, হজমের সমস্যা, অ্যালার্জি, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, সেক্সুয়াল প্রবলেম, কিছু হরমোনজনিত সমস্যা, টিউমার এবং আরও অনেক ধরনের জটিল সমস্যার জন্য আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন। তবে গুরুতর বা জরুরি রোগের ক্ষেত্রে অবশ্যই হসপিটাল বা আপনার পছন্দসই চিকিৎসা ব্যবস্থার সহায়তা নিতে হবে। সবশেষে বলবো, হোমিওপ্যাথি কোনো ম্যাজিক নয়, এটি একটি ধৈর্য ও নিয়মিত চিকিৎসার পদ্ধতি। নিজে নিজে ওষুধ না খেয়ে সবসময় যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হোমিওপ্যাথি নিয়ে আপনার প্রশ্ন কমেন্টে লিখুন। ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।